বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ বৈঠক কমিশনে বেলা 12টায় সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জ্ঞানেশ ভারতী। বৈঠকে থাকবেন ডিজি সিপি রাও। আপনাদের জানিয়ে রাখি, বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ বৈঠক কমিশনের বেলা 12টাতেই সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জ্ঞানেশ ভারতীর। বৈঠকে থাকবেন ডিজি সিপি রাও। এসআইআর যেভাবে কমপ্লিকেটেড হয়েছে আর পশ্চিমবাংলার নির্বাচনের একটা বড় চ্যালেঞ্জ থাকে, তো এটা আমার মনে হয় যে বৈঠক করা নয়, সঙ্গে অ্যাকশনটাও দেখা যাওয়া চাই যে কি করতে চাইছেন। মানুষ এখনো ভরসা করতে পারছে না। আপনাদের আরো একবার জানাবো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক হতে চলেছে আজকে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ বৈঠক কমিশনের বেলা 12টায় সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জ্ঞানেশ ভারতী। বৈঠকে থাকবেন ডিজি সিপি রাও। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বামেদের রাত দখল। চূড়ান্ত তালিকার আগে ভোটের দিন ঘোষণা নয়, এমনই দাবি বামেদের। সিও মনোজ আগরওয়ালকে দেখা করতেই হবে, এমনই দাবি সিপিআইএম এর। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কমিশনের অফিসের সামনে রাতভর অবস্থান বামেদের। রাতে রাস্তায় বসে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েনও হয়। ব্যস্ততম রাস্তা পুরো দখল করে অবস্থান নিতে না পুলিশের। অবশেষে এক পাশের রাস্তা খালি রেখে বসার সিদ্ধান্ত বাম নেতৃত্বের। নাম বাদ দিয়ে ইলেকশন কমিশন পার পাবে না। বৈধ ভোটার লিস্টে থাকবে না, আর ইলেকশন কমিশন তার অফিসাররা বহাল তবিরতে থাকবে। এই দুটো একসাথে হবে না। আর যে করে দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নামলে পুলিশ পেটাবে, চাকরি চাইতে গেলে পুলিশ পেটাবে। এসআইআর এ বৈধ ভোটারদের ভোটার তালিকায় রাখার জন্য লড়াই করতে গেলে পুলিশ আসবে। 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করা যাবে না, তার জন্য ধর্মঘট করলে পুলিশ পেটাবে। বাকিদের জন্য পুলিশ ঠিক। আমাদের দাবি ইসিআই এর বিরুদ্ধে, লড়াইটা ইসিআই এর বিরুদ্ধে, দাবিটা সিওর কাছে, যে যতক্ষণ না সিও দেখা করছে আমরা এখানে থাকবো, কিন্তু আমরা এখান থেকে নড়বো না। এদিকে কাল ভোটার তালিকা নিয়ে রাজপথে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। 63 লক্ষের নাম বাদ 60 লক্ষ ভোটার এখনো বিবেচনাধীন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আতঙ্কে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এমন দাবি তৃণমূল কংগ্রেসের। প্রতিবাদে মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেছে বেছে প্রান্তিক সংখ্যালঘু পরিযায়ীদেরই নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআর এর নামে গণতন্ত্র হত্যার চেষ্টা হচ্ছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সাংবিধানিক সংস্থার উপর চাপ তৈরির চেষ্টা করছেন মমতা, পাল্টা বিজেপি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাকে গুরুত্ব দিতে নারাজ সিপিআইএম। I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world, I have started my struggle from the beginning, and my life will be end with the struggle. I believe it. জন্মেছিও স্ট্রাগল নিয়ে, মৃত্যুর দিনও যেদিন যাব পৃথিবীতে থাকবো না, স্ট্রাগল ফেস করেই যাব। মনে রাখো, সবাইকে ভয় দেখাতে পারলেও আমাদের পারবে না। সেই জন্যই তোমাদের এত রাগ। তোমরা মানুষকে বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো এজেন্সিকে। তাই তোমরা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করো। আতঙ্ক এবং মৃত্যু মিছিলের প্রতিবাদে শুক্রবার বেলা 2টো থেকে ধর্মতলায় ধর্না শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের। এই সর্বাত্মক লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হচ্ছে। রাজপথ থেকে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় করে আনছেন, বা দাবিতে সুপ্রিম কোর্টের মান্যতা আদায় করে আনছেন। বোঝাই যাচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই ধর্না, এবং ধর্না করে একটা দেখানোর চেষ্টা করবে। আগেরবার হুইল চেয়ারে পুরো ভোটের বৈতরণী পার হয়েছে, এবার ধর্না দিয়ে আর অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য চিৎকার করে উনি ভাবছেন ভোটের বৈতরণী পার হতে পারবেন, কিন্তু এবারে মানুষ আর দেবে না পার হতে। রাজ্য সরকারের অফিসাররা, উনি তো বলেছিলেন এসআইআর প্রাণ থাকতে হবে না, উনি কেন এসআইআর করলেন, ফিল আপ করলেন? ওনার অফিসাররা কেন এসআইআর দিয়ে লাফাতে শুরু করলেন?
এবং ওনার অফিসাররা তারা ব্যানার্জির 4 রকম বানান বলে নাম কেটে দিলেন কেন? খাদুনের 3 রকম কি 7 রকম বানান বলে নাম কেটে দিলেন কেন? নির্বাচন কমিশন মারফত বিজেপি যা করতে চেয়েছে এ রাজ্যে মমতা ব্যানার্জির মারফত তৃণমূলের সরকার একই জিনিস করতে চেয়েছে, ফলে ওনার প্রতিবাদ করার আপত্তি করার কোনো যোগ্যতা নেই। বিধানসভা ডেকে উনি রেজলিউশন নেননি, যেটার কাজ ছিল। আগামীকাল ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে সেই ধর্ণা মঞ্চের প্রস্তুতি দেখলেন আমাদের সহকর্মী। ফের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে ধর্নায় বসতে চলেছেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআরে যেভাবে মানুষের নাম একের পর বাদ দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এই ধর্না কর্মসূচি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মেট্রো চ্যানেলে সেই মঞ্চ তৈরির কাজ চলছে। ধর্না মঞ্চে তৃণমূল নেতৃত্ব যেমন থাকবেন তেমনই তৃণমূলের প্রথম সারি নেতারা উপস্থিত থাকবেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, থাকার সম্ভাবনা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। দলের তরফে জানানো হয়েছে দলের সব কর্মী সমর্থকদের এই ধর্না কর্মসূচিতে আসতে হবে, অংশ নিতে হবে। এমনকি আগামীকাল থেকে মূলত একাধিক কর্মসূচি সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো, আর সেটাই ঘোষণা হবে এই ধর্না মঞ্চ থেকে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ধর্না মঞ্চের আশপাশের অংশ জুড়ে কাজ চলছে এবং যেখানে মূলত নেতাকর্মীরা যদি রাতে থাকার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এই অংশেই তারা থাকবেন। এমনকি মঞ্চের পুরো অংশ জুড়ে কোথায় কোথায় তাদেরকে বসানো হবে তারও ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। পুলিশের তরফে শুক্রবার থেকে মেট্রো চ্যানেলে এই রাস্তা সম্ভবত বন্ধ করে দেওয়া হবে, কারণ এখানে তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন, এমনকি তৃণমূলের প্রথম সারি নেতারা যেহেতু মিছিল করে আসবেন, তাই শুক্রবার এই এলাকায় যানজট দেখা দিতে পারেও বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচনের মুখে এই ধর্ণা কর্মসূচি ঘিরে রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, মেট্রো চ্যানেল।